বলেন কোরআন কি আল্লাহর কালাম, আসমানি কিতাব, নবীজির শ্রেষ্ঠ মুজিজা। নবীজির মুজিজা তো অভাব নাই, এর মধ্যে শ্রেষ্ঠ মুজিজা কোরআন। 4 নাম্বার কোরআন কি বলে, আমাদের জীবন বিধান, সর্বশ্রেষ্ঠ জীবন বিধান, মানব জাতির একমাত্র জীবন বিধান কোরআন। কথা বুঝতেছেন নি ভাই? 2 নাম্বার প্রশ্ন, কোরআন কে নাজিল করেছেন? 3 নাম্বার প্রশ্ন, কোরআন হেফাজত করবেন কে? 4 নাম্বার প্রশ্ন, কোরআনের ফজিলত, দুনিয়াবি ফজিলত আছে না নাই? আখিরাতের ফজিলত আছে না নাই? যিনি কোরআন শিখবেন তার আখিরাতে জান্নাত, যিনি কোরআন শিখবেন সে দুনিয়াতে মানুষ। কথা বুঝতেছেন? যিনি কোরআন শিখবেন তিনি দুনিয়াতে, বলেন মানুষ, যিনি কোরআন শিখবেন তিনি দুনিয়াতে, আর যিনি কোরআন শিখবেন তিনি আখিরাতে জান্নাতি জান্নাতি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার কোরআনের ফজিলত, কোরআন শিক্ষার গুরুত্ব। কোরআন শিক্ষার গুরুত্ব হলো কোরআনে 2টা জিনিস রয়েছে, সহিহ শুদ্ধ তেলাওয়াত এবং কোরআনের বিধিবিধান। যে ব্যক্তি, প্রত্যেকজন মুসলমানের জন্য কোরআনের সহিহ তেলাওয়াত শিক্ষা করাও ফরজ, প্রত্যেকজন মুসলমানের জন্য কোরআনের বিধিবিধান হালাল হারাম শিক্ষা করাও ফরজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ایک مرد فرنگی نے کہا اپنی پسر سے، ایک مرد فرنگی نے کہا اپنی پسر سے، منظر وہ طلب کر کے تیری آنکھ نہ ہو سیر، منظر وہ طلب کر کے تیری آنکھ نہ ہو سیر، بیچارے کے حق میں ہے یہی سب سے بڑا ظلم، بیچارے کے حق میں ہے یہی
सबसे बड़ा जुल्म बर्रे पे अगर फाश करे कायदा-ए शेर, सीने में रहे राज मुलूका न तो बेहतर, सीने में रहे राज मुलूका न तो बेहतर, करते नहीं महकूम को तीगों से कभी ज़ेर, तालीम के तेज़ाब में डाल उसकी खुदी को, तालीम के तेज़ाब में डाल उसकी खुदी को, हो जाए मुलायम तो जिधर चाहे उसे फेर, हो जाए मुलायम तो जिधर चाहे उसे फेर, ताफीर में अक्सीर से बढ़कर है ये तेज़ाब, ताफीर में अक्सीर से बढ़कर है ये तेज़ाब, सोने का हमाला हो तो मिट्टी का है एक ढेर, सोने का हमाला हो तो मिट्टी का है एक ढेर। घापटिया दारुल कुरआन इस्लामिया मद्रसा, शामपाड़ा, रायपुरा, नरसिंदी এর আজ 25 জানুয়ারি 2021 সোমবার বার্ষিক দোয়ার মাহফিল। এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দ্বীনের মোহাব্বত অন্তরে নিয়ে দ্বীনি মাহফিলে এসে কিছু দ্বীনি আলোচনা শোনার জন্য কবুল করেছেন, বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার মাহফিল। দারুল কুরআন কি? দার মানি ঘর, কুরআন মানি কুরআন। দারুল কুরআন মানি কুরআনের ঘর। এটার সহজ অর্থ হলো কুরআন শিক্ষা দেওয়ার ঘর। কোরআনের ঘর মানে কোরআন শিক্ষা দেওয়ার ঘর। এই দারুল কোরআন নাম থেকে আজকে আমি আমার আলোচনা ঠিক করেছি। এই প্রতিষ্ঠানে মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? কোরআন। কোরআন কি জিনিস? আজকে আমার আলোচনার বিষয়ে বিস্তারিত আলোচনা করলে অন্তত 5-10 ঘন্টায়ও শেষ করা যাবে না। অল্প সময়ে 5টা পয়েন্ট আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা করব। কোরআন কি? কোরআন সম্পর্কিত 5টি বিষয়। 1 নাম্বার, কোরআন কি? 2 নাম্বার, কোরআন কে নাজিল করেছেন? 3 নাম্বার, কোরআন কে হেফাজত করবেন? 4 নাম্বার, কোরআনের ফজিলত কি? 5 নাম্বার, কোরআন শিক্ষা করার গুরুত্ব কতটুকু? কয়টা বিষয়? 1 নাম্বার, কোরআন কি? 2 নাম্বার, কোরআন কে নাজিল করেছেন? 3 নাম্বার, কোরআন হেফাজত করবেন কে? 4 নাম্বার, কোরআনের ফজিলত কি? 5 নাম্বার, কোরআন শিক্ষার গুরুত্ব কত? আমি অতি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব। এই 5টা প্রশ্নের উত্তর প্রথমে সংক্ষিপ্তভাবে নেন, এরপরে আমরা বিস্তারিত আলোচনায় যাব। কোরআন কি? কোরআন আল্লাহর কালাম। বলেন, সবাই বলেন, কোরআন কি? কোরআন কি? কোরআন কি? এবার বলেন আসমানি কিতাব। কোরআন কি? আবার বলেন কোরআন কি? এবার দুইটা উত্তর দেন। কোরআন কি? আল্লাহর কালাম, আসমানি কিতাব।
শুধু আসমানি কিতাব নয়, শুধু আল্লাহর কালাম নয়, আসমানি কিতাবও আল্লাহর কালামও। কোরআন কি? কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুআজিজা। কোরআন কি? নবীজির শ্রেষ্ঠ মুআজিজা। বলেন কোরআন কি? নবীজির শ্রেষ্ঠ মুআজিজা। কোরআন কি? কোরআন আমাদের সর্বশ্রেষ্ঠ জীবন বিধান। কোরআন কি? মানুষের সর্বশ্রেষ্ঠ জীবন বিধান। কথা বুঝতেছেন? আল্লাহর সাথে যখন কোরআনের সম্পর্ক, পরিচয়, কোরআন কি? আল্লাহর কালাম। বলেন না কোরআন কি? আসমানের সাথে যখন কোরআনের পরিচয়, তখন কোরআন কি? আসমানি কিতাব। নবীজির সাথে কোরআনের সম্পর্ক, বলেন কোরআন কি? নবীজির শ্রেষ্ঠ মুআজিজা। আমাদের সাথে কোরআনের সম্পর্ক, কোরআন কি? আমাদের শ্রেষ্ঠ জীবন বিধান। কথা বুঝতেছেন আপনারা? কোরআন কি? এক উত্তর দিলে হবে না, চারটা উত্তর দিতে হবে। কোরআন আল্লাহর কালাম, কোরআন আসমানি কিতাব, কোরআন নবীজির শ্রেষ্ঠ মুআজিজা, কোরআন আমাদের শ্রেষ্ঠ জীবন বিধান। আমি সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি। 2 নাম্বার, কোরআন কে নাজিল করেছেন? আওয়াজ দিয়ে বলেন তো, কোরআন কে নাজিল করেছেন? 3 নাম্বার, কোরআন হেফাজত করবেন কে? কোরআন হেফাজত করবেন কে? 4 নাম্বার, কোরআনের ফজিলত। কোরআনের আখিরাতের ফজিলত হলো কোরআনের প্রতিটি হরফ আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন, আর এক একটা নেকি দিয়ে আল্লাহ তাআলা 2 জন মানুষকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। আর কোরআনের দুনিয়াবি ফজিলত হলো কোরআন যার গায়ে লেগেছে সে মানুষ হয়েছে, কোরআন থেকে যে দূরে সরেছে সে জানোয়ারে পরিণত হয়েছে। 5 নাম্বার, কোরআন শিক্ষার গুরুত্ব কতটুকুন? কোরআনের মধ্যে 2টা জিনিস আছে। 1 নাম্বার, কোরআনের সহি শুদ্ধ তিলাওয়াত। 2 নাম্বার, কোরআনের হুকুম আহকাম, বিধি বিধান। কোরআনের সহি তিলাওয়াত, কোরআনের বিধি বিধান। বলেন কোরআনে কয়টা জিনিস আছে? 1 নাম্বার, কোরআনের সহি তিলাওয়াত। বলেন 1 নাম্বার কোরআনের। 2 নাম্বার, কোরআনের বিধি বিধান, হালাল হারাম আছে না নাই? প্রত্যেক মুসলমানের জন্য কোরআনের সহি তিলাওয়াত শিক্ষা করাও ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য কোরআনের বিধিবিধান শিক্ষা করাও ফরজ। আমরা কি 5টা প্রশ্নের সহজ উত্তর, সংক্ষেপ উত্তর পেয়েছি? এবার কি বিস্তারিত যেতে পারি? আবার 5টা প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেন। কোরআন কি? কোরআন কি? আসমানি কিতাব। বলেন কোরআন কি? আল্লাহর কালাম, আসমানি কিতাব, নবীজির মুআজিজা, আমাদের শ্রেষ্ঠ সংবিধান। কথা বুঝতেছেন নি ভাই? বলেন কোরআন কি? আল্লাহর কালাম, আসমানি কিতাব, নবীজির শ্রেষ্ঠ মুআজিজা। নবীজির মুআজিজা তো অভাব নাই, এর মধ্যে শ্রেষ্ঠ মুআজিজা কোরআন। 4 নাম্বার, কোরআন কি বলে? আমাদের জীবন বিধান, সর্বশ্রেষ্ঠ জীবন বিধান, মানব জাতির একমাত্র জীবন বিধান কোরআন। কথা বুঝতেছেন নি ভাই? 2 নাম্বার প্রশ্ন, কোরআন কে নাজিল করেছেন? 3 নাম্বার প্রশ্ন, কোরআন হেফাজত করবেন কে? 4 নাম্বার প্রশ্ন, কোরআনের ফজিলত, দুনিয়াবি ফজিলত আছে না নাই? আখিরাতের ফজিলত আছে না নাই? যিনি কোরআন শিখবেন তার আখিরাতে জান্নাত, যিনি কোরআন শিখবেন সে দুনিয়াতে মানুষ। কথা বুঝতেছেন? যিনি কোরআন শিখবেন তিনি দুনিয়াতে, বলেন মানুষ, যিনি কোরআন শিখবেন তিনি দুনিয়াতে, আর যিনি কোরআন শিখবেন তিনি আখিরাতে জান্নাতি। জান্নাতি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার, কোরআনের ফজিলত। কোরআন শিক্ষার গুরুত্ব। কোরআন শিক্ষার গুরুত্ব হলো কোরআনে 2টা জিনিস রয়েছে, সহি শুদ্ধ তিলাওয়াত এবং কোরআনের বিধিবিধান। যে ব্যক্তি, প্রত্যেকজন মুসলমানের জন্য কোরআনের সহি তিলাওয়াত শিক্ষা করাও ফরজ, প্রত্যেকজন মুসলমানের জন্য কোরআনের বিধিবিধান, হালাল হারাম শিক্ষা করাও ফরজ। মনে থাকবে? বলেন না মনে থাকবে? এবার আসেন কোরআনের আমার এই 5টা প্রশ্নের সংক্ষিপ্ত বিস্তারিত জবাব। কোরআন কি? বলেন বলেন কোরআন কি? কোরআন আল্লাহর কালাম, আসমানি কিতাব। কথা বুঝতেছেন না আপনারা? মুসলমান তাওরাত আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, জাবুর আসমানি কিতাব, এই ছাড়া আরো আসমানি কিতাব ছিল।
এই কোরআন শুধু আসমানি কিতাব নয়, কোরআন আল্লাহর কালাম। কোরআন কিও? ও মুসলমান, এবার আমাকে জানতে হবে, বুঝতে হবে কিতাব আর কালামের মধ্যে পার্থক্য কি। কথা বুঝবেন, ভালো করে খেয়াল করে বুঝবেন। কোরআন, কালাম এবং কিতাবের মধ্যে অনেক পার্থক্য। কিতাব বলা হয় কলমের লিখনিকে, বলেন কিতাব কাকে বলে? কালাম বলা হয় মুখের বক্তব্যকে। আপনারা আমার কথা বুঝতেছেন? কালাম কাকে বলে? মুখের কথাকে। বলেন কালাম কাকে বলে? কিতাব কাকে বলে? কলমের। ও মুসলমান, কথা বুঝেন। আমাদের এখানে অনেক লেখক আছেন এমন, যারা বক্তব্য দিতে জানেন না। যারা বক্তব্য দেন না, তাদের বক্তব্য আছে কিন্তু তাদের বক্তব্য নাই, কিন্তু লেখা আছে, যেহেতু তাদের কিতাব আছে, লেখনী আছে। আবার কিছু এমন আছেন যারা লিখতেও জানেন, বক্তব্য দিতে জানেন, তাহলে তার বক্তব্যটা হলো কালাম, কলমের লেখাটা হলো কিতাব। কলমের লেখাটা কি? কথা বুঝতেছেন না আপনারা? মুসলমান, মনে করেন আমি এখন যে বক্তব্যটা দিচ্ছি, আমার এই বক্তব্য যদি কেউ কলমে লিখে, তাহলে কেমন দেখায়? কেমন দেখায়? যে অমুক বক্তার বক্তব্যের পাণ্ডুলিপি। তার মানে আমার মুখের বক্তব্যটাকেই লিপিবদ্ধ করে কিতাব বানানো হয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের আল্লাহর জবানে মুবারক থেকে উচ্চারিত কালাম লোহে মাহফুজে লিপিবদ্ধ করে কিতাব বানানো হয়েছে। আমাদের যে কোরআন আছে, এটা শুধু লোহে মাহফুজে লিপিবদ্ধ কিতাব নয়, আমাদের কোরআন আল্লাহর জবান থেকে উচ্চারিত কালাম। ওরে মুসলমান, এবার ভালো করে বুঝবেন, কালামের মধ্যে কম বেশ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কিতাবের মধ্যে কম বেশ করার ক্ষমতা থাকে। আমি একটা লেখা লিখলাম, এই যে আমার হাতে একটা হ্যান্ডবিল আছে না নাই? অনেকগুলো লেখা আছে কিনা? আমি এটাকে সাজালাম, আমার চেয়ে বড় শিক্ষিত একজন হাতে নিলেন, নিয়ে বললেন যে কথাটা সুন্দর লাগে না, এটা অসঙ্গতিপূর্ণ, এখানে এই শব্দটা লিখলে সুন্দর হয়। আবার কোনো জায়গায় কথা বেশি হয়ে গেছে, কমিয়ে দিলেন, কোথাও কথা রয়ে গেছে, বাড়িয়ে দিলেন। আরেকজনে করতে পারেন কিনা? কথা বলেন, পারেন কিনা? আল্লাহর কসম, আমি যে বক্তব্য দিচ্ছি, আমার এই চলমান বক্তব্যের মধ্যে আমার কণ্ঠস্বর, আমার বচন ভঙ্গি, আমার উচ্চারণ, আমার তালাফুজ সব কিছু মিলিয়ে আমার মতো করে নতুন কোন বক্তব্য এর সাথে অ্যাড করার ক্ষমতা কারো নাই। আমার লেখনীতে হাত দেওয়ার ক্ষমতা আছে, বক্তব্য সংযোজন বিয়োজনের ক্ষমতা কারো নাই। আল্লাহু আকবার কাবীরা। যেহেতু কোরআনে কারীম আল্লাহর কালাম, আল্লাহর জবান থেকে উচ্চারিত কালাম, সেহেতু মনে রাখবেন পৃথিবীর কিয়ামত পর্যন্ত কেউ এই কালামে হাত দিতে পারবে না। জাবুর ছিল আসমানি কিতাব, জাবুরে হাত দিয়েছে, কম বেশ করেছে। আর তাওরাত ছিল আসমানি কিতাব, এটা কালাম নয়, এজন্য ইহুদিরা সেই কিতাবের মধ্যে হাত দিয়েছে। ইনজিল ছিল কিতাব, যেহেতু কালাম নয়, এইজন্য খ্রিস্টানরা তার মধ্যে হাত দিয়েছে। যেহেতু কোরআন শুধু কিতাব নয়, কোরআন আল্লাহর কালাম, সেহেতু পৃথিবীর কেউ কালামে হাত দিতে পারবে না। আপনাদের কি মনে হয় কালাম তথা কোরআনে কম বেশ করার যোগ্যতা, ক্ষমতা কারো আছে? কেন নাই? এজন্য যে এটা কালাম, আর কালামের মধ্যে কম বেশ করার ক্ষমতা কারো নাই। আমি স্পষ্টতর বলতে চাই, আল্লাহর কালাম কোরআন, সেই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছে। আমরা ভাগ্যবান। বলেন আমরা, জোরে বলেন আমরা। রাসূল করিম সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার 1000 বছর আগে, কত বছর? পৃথিবী সৃষ্টি করার 1000 বছর আগে আল্লাহ নিজের জবান থেকে সূরা তাহা, সূরা ইয়াসিন, এই দুইটা সূরা আল্লাহ নিজে উচ্চারণ করলেন জবানে। ফেরেশতারা শুনতে পেলেন, বেসাখতা তারা চিৎকার দিয়ে বলে উঠলেন, কতই না ভাগ্যবান সেই উম্মত, কতই না ভাগ্যবান সেই জাতি যাদের উপরে আল্লাহর এই কালাম নাজিল হবে। বলেন তো, আমাদের এই ভাগ্যের কথা কবে ঘোষণা করা হয়েছে?
কবে? 1000 বছর আগে কোরআন নাজিলের, না আমাদের আজকের, না পৃথিবীর সৃষ্টির? ওরে মুসলমান, পৃথিবী যেদিন সৃষ্টি হয় নাই তারও 1000 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা তাহা, সূরা ইয়াসিন নিজের মুখে উচ্চারণ করলেন। ফেরেশতারা বেসাখতা বলে উঠলেন, কতই না ভাগ্যবান সেই জাতি যাদের উপরে আল্লাহর এই কালাম নাজিল হবে। 2 নম্বরে বললেন, কতই না ভাগ্যবান সেই সকল মানুষ যারা আল্লাহর জবানে উচ্চারিত কালাম নিজেদের এই ঠোঁট দিয়ে উচ্চারণ করবে। 3 নম্বরে বললেন, কতই না ভাগ্যবান সেই সকল মানুষ যারা আল্লাহর এই কালামকে মুখস্থ করে নিজেদের বক্ষে ধারণ করবে। এবার হিসাব মিলান তো দেখি, আল্লাহর এই কালাম কত দামি হলে পরে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আমাদের এই সুসংবাদ আসছে। ওরে দুনিয়ার মানুষ, আজকে আমির খান মনির খানের গান গাইতে পারলে, আমাদের ছেলেরা গান গাইতে পারে আসিফের গান, আমরা খুশিতে বাগবাগ আল্লাহু আকবার কবীরা। স্বয়ং আল্লাহর জবানে উচ্চারিত কালাম যারা উচ্চারণ করতে পারে তারাই শ্রেষ্ঠ ভাগ্যবান। হুজুর গাল মোটা হয়ে গেছে, আহে না, আহে না। তুমি ওই নুরানির পিচ্ছি 7 বছরের বাচ্চাটার পা ধুইয়া পানি খাও, তো গাল ঠিক হয়ে যাবো। এ পোলার গালে আহে, তোমার গালে আহে না কে? কথা বুঝেন নাই? ও মুসলমান, ভাগ্যের প্রয়োজন, কোরআন তেলাওয়াতের জন্য ভাগ্যের দরকার। কথা কোন ঠিক কিনা? আমি তো বলবো আমাদের মাদ্রাসার হেফজখানার ছাত্ররা সবচেয়ে সেরা ভাগ্যবান, সবচেয়ে সেরা ভাগ্যবান। কারণ যাদের উপরে নাজিল হবে তারা সেই দলেও আছে। যারা বেশি তেলাওয়াত করবে তারা সবচেয়ে বেশি তেলাওয়াতও করে, যারা মুখস্থ করবে তারাই তো মুখস্থ করে। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে যে 3 গ্রুপের ভাগ্যের কথা বলেছে আমাদের দারুল কোরআন মাদ্রাসার হেফজখানার ছাত্ররা, সেই 3 গ্রুপের মধ্যে আছে না? বুঝে গেল সমাজের সবচেয়ে ভাগ্যবান কারা? যারা কোরআন শিখে। কথা বলেন, যারা কোরআন তেলাওয়াত করে এরা দুনিয়ার সবচেয়ে বড় ভাগ্যবান। যাহা হোক, আমি বলছিলাম কোরআন কি? জোরে বলেন তো, কোরআন কি? 2 নম্বর, কোরআন আসমানি কিতাব। কথা বলেন, আসমানি। 3 নম্বরে বললাম কোরআন কি? নবীজির শ্রেষ্ঠ মুজিজা। বলেন কি? ওরে মুসলমান, আল্লাহু আকবার কবীরা। অনেক কথা, কোনটা রাইখা কোনটা বলি। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সকল নবীগণকে যা মুজিজা দিয়েছেন সব তো দিয়েছেনই, আরো অতিরিক্ত অনেক মুজিজা দিয়েছেন। সকল নবীগণকে যত মুজিজা দিয়েছেন আমাদের নবীজিকে একা তার চেয়ে বেশি দিয়েছেন, এবং সব আইটেম দিয়েছেন। যেমন মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করছেন তো পানি বের হয়েছে। আমাদের নবীজিকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন, লাঠি ধরবেন, মারবেন না, লাঠি ধরার দরকার নাই, আঙ্গুল থেকে পানি বের হচ্ছে। কথা বুঝেন নাই? শ্রেষ্ঠ আরো মুজিজা, আরো দামি মুজিজা। ও মুসলমান, আমি বিস্তারিত বর্ণনা করলে অনেক সময় লাগবে। আল্লাহু আকবার। আমাদের নবীজির সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। একটা মূল নীতি মনে রাখবেন, যেই যুগে যেই নবীগণ দুনিয়াতে আগমন করেছেন সেই যুগের মানুষের মধ্যে যেই বিষয়ে বেশি চর্চা ছিল নবীগণকে সেই পরিপ্রেক্ষিত মুজিজা দান করেছেন। কথা বুঝাইতে পারছি? নবী যে যুগে যে নবীগণ দুনিয়াতে আসছেন সেই যুগে সেই লোকেরা যেই কাজ বেশি করত নবীগণকে সেই মার্কা মুজিজা দিতেন। কে দিতেন? যেমন উদাহরণস্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসেন তখন ফেরাউনের দেশের সব মানুষ ছিল জাদুকর। সব মানুষ কি ছিল? বড় বড় সিনিয়র জাদুকর ছিল, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাদুকর ছিল, ছোট পোলাপাইনও জাদুকর ছিল। যেমন আজকে চায়না বড় বড় বৈজ্ঞানিক, ছোট্ট ছোট্ট কারিগর আছে না নাই? পোলাপাইনও কত কিছু বানায় ফেলায়। তাহলে তখনকার জামানায় বড় জাদুকরের সাথে পোলাপাইন জাদুকর আছিল না? অগণিত জাদুকর সে সময় গিজ গিজ করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাদুকরদের কাছে মুসা আলাইহিস সালামকে পাঠাবেন, তো আল্লাহ ওনাকে যেসব মুজিজা দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ মুজিজা ছিল হাতের লাঠি। হাতের, আপনারা মুসা আলাইহিস সালামের লাঠি সম্পর্কে তো অনেক শুনেছেন। মুসা আলাইহিস সালামের হাতের লাঠিটা হযরতে মুসা আলাইহিস সালাম হাতে নিয়ে রওনা দিলেন, পাহাড়ের পাদদেশে আসলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, মুসা মা ফি ইয়ামিনিক, তোমার হাতের মধ্যে এটা কি? ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি।
আতাওয়াক্কাউ আলাইহা, এটার উপরে ভর করি। হ্যাঁ, ওয়া আহুশু বিহা আলা গানাবি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আমি ছাগলের জন্য পাতা পাড়ি, আরো কত কাম করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে তার সাথে কথাবার্তা বললেন, মন তৈরি করলেন, ভয় দূর করলেন, এরপরে বললেন মুসা আলকি মা ফি ইয়ামিনিক, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা নিচে ছাড়লেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, এটা বিশাল একটা আজদাহা সাপ হইয়া ফা 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 শুরু করলো। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন লা তাখাফ লা তাখাফ, ভয় পাইও না, ভয় পাইও না। খুযহা, আবার এটারে ধরো। এটা মুসা আলাইহিস সালাম ধরলেন, আবার আগের মতো লাঠি হয়ে গেল। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আপনারা কথা বুঝতেছেন নি? ওই যে ফেরাউনের দেশে যেতে হবে, সেখানে জাদুকরদের সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা জাদু মার্কা মুজিজা মুসা আলাইহিস সালামের হাতে দিলেন। এবার যদি আগে প্রশিক্ষণ না দেয়, তাহলে তো মুসা জায়গা মতো গেলে ভয় পেয়ে যাবে। আগে প্রশিক্ষণ দেওয়ার জন্য পাহাড়ের পাদদেশে আল্লাহ বলেন ছাড়ো, ছাড়লেন, হয়ে গেল সাপ, ধরো, ধরলেন, হয়ে গেল লাঠি। আগে আল্লাহ তাআলা সিস্টেম শিখিয়ে দিয়েছেন। এবার যাও তোমরা দুইজন ফেরাউনের কাছে। দুইজন চলে গেলেন ফেরাউনের কাছে। এরপরে ফেরাউনকে দাওয়াত দেয়। ফেরাউনকে দাওয়াত দিলে ফেরাউন বলে না, তোমাদের কথা তো শোনা যাবে না। আরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি তার সামনে মুজিজা দেখাতে যান, এবার ফেরাউন বলে তুই আমারে কি জাদু দেখাবি? আমার কাছে জাদুকরের অভাব নাই, সারা দেশের সমস্ত বড় বড় জাদুকরদেরকে জমা করেছে। ও মুসলমান, বাবুনগরী সাহেব যদি আজকে দেশের এমপি মন্ত্রীদেরকে ডাকে, চেয়ারম্যান মেম্বারদেরকে ডাকে, কেউ আসবে না, সবার প্রোগ্রাম আছে, সবার ব্যস্ততা আছে। কথা বলেন। মুসা আলাইহিস সালাম যদি জাদুকরদেরকে ডাকতেন, জাদুকর আসতো না, বলতো আমাদের নিজস্ব প্ল্যান প্রোগ্রাম আছে। আল্লাহ তাআলা কয় মুসা আপনি শুধু খেলা শুরু করবেন, লোক জমানো আমার কাম, লোক জমানো। এবার আল্লাহ কয় ফেরাউন ডাক সবটিরে। এখন ফেরাউন সাহেবে ডাকছে, না যাইয়া উপায় আছে? বলেন মুসা আলাইহিস সালাম ডাকলে আইতো, জুনায়েদ বাবুনগরী সাহেব ডাকলে আসবে। যদি প্রধানমন্ত্রী কয় ওই এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছো, এমপি মন্ত্রী সবাই আসো, তা আমগো এলাকার হাতি নেতা, পাতি নেতা, পিড়া নেতা, চেয়ারম্যান তা সবাই নতুন নতুন কুর্তা গায়ে দিয়া এভাবে লারবো আর কব প্রধানমন্ত্রী ডাকছে আমগো, ও প্রধানমন্ত্রী, সব ছুটবো ঢাকায়। কথা কন? তার মানে হলো প্রধানমন্ত্রী ডাক দিলে কেউ আর বাদ থাকবে না। ফেরাউন নামক ওই সরকারে ডেকেছে সব জাদুকরদেরকে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কই রেডি থাকেন, লোক আমি জমাইতে আছি। এ মুসলমান, একদিকে মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম, আরেকদিকে তাফসীরে লিখেছে 40,000 জাদুকর। কয় হাজার? 40,000 জাদুকর। এই 40,000 জাদুকর হাতের মধ্যে একটা লাঠি আর একটা রশি নিয়ে আসছে। কি লাঠি আর? কথা বলেন, লাঠি আর। এবার বলেন তো দুইজন জাদুকরের তামাশা দেখতে কত হাজার মানুষ জমা হয়? 40,000 জাদুকরের তামাশা দেখতে কি পরিমাণ লোক জমা হয়েছে? এই পরিমাণ লোকের উপস্থিতিতে মুসা আলাইহিস সালাম এক কোনায় একলা দাঁড়ানো, আর হেরা সব কম না অনেক? কত হাজার? কথা বলেন, কত হাজার? একটা করে লাঠি, একটা করে রশি যদি হয়, তাহলে হাতের মধ্যে যন্ত্র আছে কত হাজার? কথা কয় না, কত হাজার? মুসলমান সব যখন আয়োজন রেডি, এবার তারা মুসা আলাইহিস সালামকে ডাকে বলেন ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। হে মুসা, তুমি আগে শুরু করবে না আমরা আগে শুরু করব? কথা বুঝতেছেন নি? ও নিক্সন চৌধুরী, তুমি আগে শুরু করবে না আমরা আগে শুরু করব? তোর মতো খেলোয়াড়ের লগে আমরা খেলি না। ওই মির্জা আর তুই খেল বেটা, আমগো খেলার দরকার নাই। নোয়াখালীর মির্জা, মির্জা সাহেবের অনুসারী, নিক্সনের গালে গালে জুতা মারো, তলে তলে। কয়দিন আগে মামুনুল হক সাহেব ডেকে কইছে আসেন খেলা হবে। এবার তোর দাদারা তোর লগে খেলা শুরু করেছে, তোরা খেলবি, আমরা বেটা দেখবো। কথা কন? তোগো মতো এই সমস্ত 2 টাকাইয়া প্লেয়ারের লগে আমরা খেলি না। তোদেরকে দিয়ে টিস্যু পেপার বানাইলে খোদার কসম বাঙালি টিস্যু পেপার দিয়ে নাক সাফ করবে না।
মুসা আলাইহিস সালামকে তারা জিজ্ঞেস করে আসেন খেলা হবে। মুসা আলাইহিস সালামকে তারা কি বলে? আসেন, কি কয়? খেলা হবে। ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। তুমি আগে শুরু করবে না আমরা আগে শুরু করব? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা বাল আলকু, তোমরা চালাও, তোমরা চালাও, শুরু করো, দেখি কতদূর খেলতে পারো। ভাঙ্গা ভেঙ্গে আরো চুরমার হয়ে যাবে। কি খেলবি তুই বেটা নদীর এপারে থেকে? কথা কন। কেউ কয় আমাদের হাত ঘাড় মুটকিয়ে দিবে, কেউ কয় আমাদের হাত ভেঙে দিবে। ওরে মুসলমান, আমার আল্লাহ কোরআনে বলেন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এইসব উলামায়ে কেরামের শিকড় হলো গভীরে, তাদের ঘাড় হলো আসমানে। তোর মতো সব ৩০০০ মানুষ, তাদের ঘাড় তো বেটা নাগালই পাইতি না। কথা বুঝতেছেন না আপনারা? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আমি স্পষ্ট করে আপনাদেরকে বলছি, আল্লাহর কসম, এই সমস্ত যোগ্য প্লেয়ারদেরকে দিয়ে উলামায়ে কেরাম খেলতে চায় না। আপনারা স্পষ্ট একটা কথা বলবেন, একটা তাল গাছের শিকড় আছে, ওই শিকড়ওয়ালা তাল গাছ একটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, আর একটা ট্রাকের উপরে ১০০ তাল গাছ কেটে ট্রাকের পিঠে উঠিয়েছে, আর ট্রাকটা রওনা দিয়েছে ১০০ কিলোমিটার বেগে। হঠাৎ করে যান্ত্রিক অসুবিধার কারণে অথবা ড্রাইভারের অসচেতনতার কারণে অথবা ব্রেক ফেল হয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, ওই যে দাঁড়ানো তাল গাছের সাথে ধাক্কা লেগেছে। আপনারা বলেন তো, ওই দাঁড়ানো তাল গাছটা ভেঙে যাবে না ট্রাকটা ভসকে যাবে? ট্রাকের মাথা ভেঙে চুরমার হয়ে যাবে, ট্রাকের পিঠের সব তাল গাছগুলো ছাইড়ে ছিটকে পড়বে। খোদার কসম, মামুনুল হক সাহেবের শিকড় মজবুত, জুনায়েদ বাবুনগরের শিকড় মজবুত, ফয়জুল করিম সাহেবের শিকড় মজবুত। তোদের মতো শিকড়বিহীন হাজার আসলেও ধাক্কা লাগবি, বঙ্গোপসাগরে ছিটকে পড়বি। মাওলানা মামুনুল হক সাহেব হেরা মনে করছে একটা মানুষ। কি ওই যে ওইদিন ময়মনসিংহ যাইতে আছে ভালুকায়, ওনারে কতজন পুলিশ কতগুলো গাড়ি দিয়ে ব্যারিকেড দিছে, বেটা বয়ে বয়ে হাসে। আমি আরো একটু বেশি করে হাসেন, কারণ হেরা আপনাকে এইভাবে ব্যারিকেডে ফেলাইয়া বিভিন্ন ভাবে প্রতিঘাত বা বাধা সৃষ্টি করে প্রত্যেকটা মুসলমানের দিলে জায়গা করে দিচ্ছে। নিজের পক্ষের বিপক্ষের সকল মুসলমানের দিলে এখন মামুনুল হক বিনা বিতর্কিত আদর্শ। কথা বলেন, বেদাতীদেরকে জিজ্ঞেস করেন মামুনুল হক কেমন, আরে কইস না। জামাতিরে জিজ্ঞেস করেন মামুনুল হক কেমন, বলিস না। আর যারে জিজ্ঞেস করবেন মামুনুল হক একজন ব্যক্তি, তোমরাই মানুষের দিলে তার জায়গা করে দিচ্ছ। আগামী বিপ্লব যদি কারো মাধ্যমে হয়, তো আমরা স্বপ্ন দেখছি মাওলানা মামুনুল হকের মাধ্যমে হবে। ও মুসলমান, অন্য কিছু চিন্তা করবা না তোমরা। ক্ষমতা হাতে আসলে ৩টা জিনিস থেকে বিরত থাকবা। বলেন কয়টা? ক্ষমতা হাতে আসলে 3টা জিনিস থেকে বিরত থাকবা। যদি 3 কাজের মধ্যে জড়ায় যাও, তো মানুষ তোমার ঘর থেকে বের হওয়ার পরে মনে মনে দোয়া করবে, আল্লাহ এই জালিম যেন আর ঘরে ফিরে না আসে। ক্ষমতা হাতে পাইয়া 3 জিনিস থেকে যদি তোমরা ছেড়ে না করো, 3 কাজ থেকে বিরত থাকো, তো মানুষের দিলে দিলে তোমাদের জায়গা থাকবে। আর যদি ক্ষমতা হাতে পাইয়া তোমরা 3 কাজে জড়ায়া যাও, 1 নাম্বার হলো জুলুম, 2 নাম্বার অহংকার, 3 নাম্বার বেয়াদবি। জালিম, অহংকারী, বেয়াদবি, এই 3 গ্রুপের দুনিয়ার কেউ দেখতে পারে না। ক্ষমতা দিয়েছেন কে? সে আল্লাহর ক্ষমতা নিয়ে আল্লাহর সামনে অহংকারী হবে না। সেই আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে তোমরা জালিম হবে না। সেই আল্লাহর দেওয়া ক্ষমতা হাতে পেয়ে বেয়াদব হবে না। তাহলে কিন্তু আমার আল্লাহ এমন জায়গায় নিয়ে তোমাকে ঠেকাবে, আর জীবনেও ফেরত আসতে পারবে না। মুসলমান ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের ধাওয়ানি শুরু করলো, মুসা আলাইহিস সালাম তথা বনি ইসরাইলের গ্রুপে, বলেন তো দৌড়ায় কে? দৌড়ায় কে? ফেরাউন। দৌড়ে কে? বনি ইসরাইল। দৌড়ে কে? আরে ভাগায় কে? ফেরাউন গ্রুপ। আর ভাগে কে? মুসা গ্রুপ। বলেন ভাগায় কে?
ফেরাউন গ্রুপ, ভাগে কে? মুসা গ্রুপ। এবার আপনারা বলেন তো কে বেঁচে গেছে? যারা ভাগাইছে তারা না যারা ভেগে গেছে তারা? তোমরা আম করে ভাগাইও না, সাগরে ডুইবা মইরে যাই। হেরা মনে করছে ভাগাইলেই জুতে। আরে তোর দাদারা ভাগাইছে তো নিজেরা ডুবছে, যারা ভাগছে এরা বাচ্চে। কথা বুঝতেছেন? এজন্য আমাদেরকে হুমকি দিবা না, আমরা নিরাপদ আশ্রয়ে চলে যাব। আমার আল্লাহ কোরআনে অকাট্যভাবে বলেছেন, আমি সামনে বলছি। মুসলমান আল্লাহর বান্দাগণ, যদি তুমি জালিম হও, অহংকারী হও, বেয়াদব হও, সন্ত্রাসী হও, তো আল্লাহ এমন জায়গায় নিয়ে তোমাকে ঠেকাবে, সেখান থেকে ফিরত আসতে পারবে না। ও মুসলমান, ফেরাউনের গোষ্ঠী সহ যখন নদীর মধ্যে ডুবা যায়, হাত্তা ইদা আদরাকাহুল গারাক, যখন তারা ডুবে 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 ভাব কি ডুবে 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 ভাব, কালা আমানতু বিল্লাযী লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউনে বলে, আমি ঈমান এনেছি ওই ইলাহ ছাড়া কোনো ইলাহ নাই যাদের ব্যাপারে বনি ইসরাঈলে ঈমান এনেছে। কথা বুঝতেছেন নি? যখন নাকি সে ডুবে ডুবে যায় তখন কয়, আমানতু কামা আমানাত বানু ইসরাঈল, আমি ঈমান এনেছি বনি ইসরাঈলের ঈমানের মতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার এতগুলো কাদা তার গালের মধ্যে দিয়ে কয়, আল আনা, এতক্ষণে তো সময় হয়েছে। কি কয়? আল আনা, এতক্ষণে তো সময় হয়েছে। এর দ্বারা কি বোঝা যায়? এই জালিম এমন জায়গায় পৌঁছে গেছে, ফেরত আসতে চাইতেছে কিন্তু আল্লাহ ফেরত আসতে দিচ্ছে না। ও জালিম শুনো, কেন তাকে আর ফেরত আসতে দিল না? কেন? আল আনাম ওয়াকাদ আসাইতাম ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো ইতিপূর্বে আসাইতা, নাফরমানি করেছো, কুনতা মিনাল মুফসিদিন, ছিলে সন্ত্রাসী, জালিম। তুমি জালিম, তুমি নাফরমান, তুমি এখন আর ফেরত আসার সুযোগ নাই। মুসলমান, এবার আল্লাহ কি কয়? আল-ইয়াওমা নুনজিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি আল্লাহ তোমার বডিটাকে আজকে অক্ষত রেখে দেব, নিরাপদ রেখে দেব, যাতে পরবর্তী লোকেদের জন্য আদর্শ, কি বলে, একটা নিদর্শন হয়। কি নিদর্শন হবে? কি? আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ছিলে জালিম, তুমি ছিলে নাফরমান। পরবর্তী পৃথিবীর মানুষ এই কথা বুঝবে, জালিমদের অবস্থা এমনই হয়। কথা বুঝতেছেন নি আপনারা? এখানে একটা সূক্ষ্ম কথা বলবো, এটা কিন্তু দরদ নিয়ে বলতে চাইতেছি। আপনারা আবার কেউ খেইপা যাইয়েন না, কি কেউ খেইপা যাইয়েন না। মাঝে মধ্যে এখন দেখা যায় ওয়াজ মাহফিলের মধ্যে উদাহরণ দিতে গেলেও কেউ কেউ লাভ দিয়ে ওঠে, এই কথা কিনলে এখন আছে না? মাঝে মধ্যে ভিডিওতে দেখা যায় বক্তা বক্তব্য দিতেছে, একজন লাভ দিয়ে উঠছে। আপনারা এনে লাভ দিয়ে না, আবার দেখেন মানুষে ঘুতে শেষ করে নেবে, বক্তা বানায় নেব। কথা কন, সব জায়গায় এগুলো চলে না। কথা বলেন, সব জায়গায় এগুলো চলে না। ও মুসলমান, উদাহরণ দিচ্ছি, বুঝার জন্য দিচ্ছি, কোরআনের আয়াত থেকে দিচ্ছি আপনাকে বুঝার জন্য। আপনি না বুঝে সামনে অগ্রসর হবেন না। এবার আপনারা বলেন তো, আল-ইয়াওমা নুনজিকা বিবাদানিকা, তোমার বডিটা আমি অক্ষত রেখে দেব। কে বলেছেন? কার বডি? বলেন, কার বডি? কেন রাখবেন? নিদর্শন কেন রাখবেন? মুসলমান, এবার আপনারা বলেন তো, ওই সময় ধাক্কা ধাক্কি হয়েছে কার কার সাথে? মুসা আলাইহিস সালাম আর ফেরাউন, কার সাথে? এবার আপনারা বলেন তো, মুসা আলাইহিস সালাম সৎ ছিলেন না অসৎ? সৎ ছিলেন না অসৎ? নেককার ছিলেন না বদকার? আর ফেরাউন সৎ ছিল না অসৎ? আরে বলেন, নেককার ছিল না বদকার? আরে হ্যাঁ, তো বদের হাড্ডি ছিল। কথাগণ কি ছিল? এরে মুসলমান, এবার আপনারা বলেন তো, মুসা আলাইহিস সালামের বডি দুনিয়াতে আছে? কথা কয় না? ফেরাউনের বডি দুনিয়াতে আছে, মুসা আলাইহিস সালামের বডি আছে, ফেরাউনের বডি আছে। এবার আপনারা বলেন তো, সৎ মানুষটার বডি, আকৃতি, প্রতিকৃতি দুনিয়াতে আছে? অসৎ মানুষের আছে না নাই? এবার বলেন তো, অসৎ মানুষটা কোথায়? জাদুঘরে। বলেন কোথায়? আর সৎ মানুষ মুসা আলাইহিস সালাম, তিনি কোথায়? আমাদের অন্তরে। বলেন, তিনি কোথায়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। বলেন,
এই ওয়া রাসূলিহির মধ্যে মুসা আলাইহিস সালাম আছে না নাই? বলেন মুসা আলাইহিস সালাম আছেন না নাই? তাহলে মুসা আলাইহিস সালামের জায়গা কোথায়? কথা কয় না। আর ফেরাউনের জায়গা কোথায়? ওরে মুসলমান, সৎ মানুষ মানুষের দিলে থাকে, অসৎ মানুষেরা রাস্তার কুলে আর জাদুঘরে থাকে। আপনারা বুঝতেছেন আমার কথাগুলো? সৎ মানুষের জায়গা কোথায়? অন্তরে। বলেন সৎ মানুষের জায়গা কোথায় আর অসৎ মানুষের জায়গা কোথায়? এখন আপনারা যার ভাস্কর্য বানাইয়া প্রতিকৃতিটা রাস্তার মোড়ে দাঁড় করাতে চান, তিনি সৎ না অসৎ? তিনি সৎ, কোনো সন্দেহ নাই, তিনি সৎ, কোনো সন্দেহ নাই। যেহেতু তিনি সৎ, তিনি আমাদের দিলে থাকবেন, রাস্তার মোড়ে থাকতে পারবে না। তিনি আমাদের দিলে দিলে জায়গা করে নেবেন, তিনি আমাদের দিলে জায়গা করবেন, তিনি আমাদের মুনাজাতে থাকবেন, তিনি আমাদের মুনাজাতে থাকবেন, তিনি আমাদের অন্তরে থাকবেন। আল্লাহর কসম, যারা অসৎ তাদের জায়গা দুনিয়াতে হয় না, তাদের আকৃতি দুনিয়াতে থাকলেও লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তীদের জন্য আয়াত হয়। ইমামে আজম আবু হানিফা আমাদের দিলে দিলে আছে। আবু হানিফার যুগের বাদশার নাম আমরা জানি না, জুনায়েদ বাগদাদির নাম দিলে আছে, ওই জামানার বাদশার নাম আমরা জানি না। কাসেম নানতুবির নাম আমাদের দিলে আছে, সেই যুগের বাদশার নাম আমরা জানি না। আল্লামা আশরাফ আলী থানভীর নাম আমাদের দিলে আছে, ওই যুগের জালিমদের নাম আমরা জানি না। খোদার কসম, যতই ভাস্কর্য বানাও না কেন, যতই আকৃতি ধারণ করো না কেন, যেখানে সেখানে তোমাদের চিত্র অঙ্কন করো না কেন, আল্লামা আহমদ শফী কিয়ামত পর্যন্ত আমাদের দিলে থাকবে, তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে। আহমদ শফী বেঁচে থাকবে, তোমরা নিশ্চিহ্ন হবে। কেন তোমাদের এত আতঙ্ক কিসের? কেন তোমরা এখানেও ছবি, সেখানেও ছবি, মাথায়ও ছবি, টাকায়ও ছবি, ঘরেও ছবি, মসজিদেও ছবি, রাস্তায়ও ছবি? এত আতঙ্ক কিসের? যদি আসলেই জিন্দা থাকতে হয়, মানুষের দিলে জিন্দা থাকো। রাস্তার মোড়ে মোড়ে এত জিন্দা থাকার দরকার কি? দুনিয়ার সিস্টেম, গত টার্মের চেয়ারম্যান সাহেব রাস্তার মধ্যে লিপস্টিক লাগায়। কি লাগায়? রাস্তার মধ্যে কি লাগায়? বাসে টানে ঠিক মতোই, কিন্তু লাগায় লিপস্টিক। একবার বৃষ্টি হইলে পানি লাগলে ওইটা সরাসরি উঠে যায়। তো লিপস্টিকের গুণ হইলো একবার পানি লাগলে উঠে যায়। কতক্ষণ? তোর চেয়ারম্যান সাহেব লিপস্টিক লাগাইছেন, লাগাইয়ে নেম প্লেটে লেখছে সৌজন্য অমুক চেয়ারম্যান। আরে মুসলমান, পরবর্তী চেয়ারম্যান সাহেব আইসা লাত্তি মেরে এটা ভাঙ্গা, নতুন লিপস্টিক, নতুন নেম প্লেট। তো তোকে এটি তো জামানার সিস্টেম হইলে তেলেতে ভাঙ্গন। আমাদের এগুলো ভাঙে না। আমাদের কারো দিল থেকে আল্লামা আহমদ শফীর নাম মুছে যাবে না, আমাদের কারো দিল থেকে জুনায়েদ বাগদাদির নাম মুছে যায় না, আমাদের দিল থেকে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির নাম মুছে যাবে না, ইমাম আজম আবু হানিফার নাম মুছে যাবে না। কথা বুঝতেছেন নি আপনারা? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের খেলা কার কার? মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের খেলা চলছে। যখন নাকি তারা জিজ্ঞেস করলো ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, তুমি আগে ফেলবে না আমরা আগে ফেলবো? মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা বাল আলকু, তোমরা ফালাও। যখন নাকি তারা এই রশিগুলো ছাড়লো, ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ, তাদের হাতের লাঠি, তাদের হাতের রশি, এগুলো সাপ হইয়া বুম 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 করে উড়ান শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। আমার আল্লাহ তাআলা বলেন লা তাখাফ, এ মুসা ভয় পাইও না, ইন্নাকা আনতাল আ'লা, তুমি তো বিজয়ী হবে। কথা বুঝতেছেন? আরে তোমাদের খেলার পিছনে খেলোয়াড় হলো ফেরাউন, খেলার রেফারি হলো ফেরাউন, আর আমাদের পিছনের খেলার পরিচালক হলেন আল্লাহ। মুসা আলাইহিস সালামের খেলার পরিচালক কে? লা তাখাফ, কে বললেন? ইন্নাকা আনতাল আ'লা, তুমি বিজয়ী হবে, এই কথা কে বললেন? তাইলে মুসা আলাইহিস সালামের পিছনে সাহস যোগায় কে? মুসা আলাইহিস সালামের খেলার পরিচালক কে? আর তাদের যখন নাকি মুসা আলাইহিস সালাম এটা ছাড়লেন, একেবারে এক লোকমায় সবগুলো সাপ গিলে ফেললো। জোরে কয় না আল্লাহু আকবার। আপনাদের দেশে বর্ষি দিয়া মাছ ধরেন, পুঁটি মাছের জন্য আদার দেন কদ্দুর, কাতলা মাছের জন্য, বোয়াল মাছের জন্য। তাহলে যে যত বড় গাল হ্যাঁ তত বড় আদার খায়। এবার আপনারা একটা বিবেক দিয়ে বলেন তো, মুসা আলাইহিস সালামের হাতের একটা লাঠি কত বড় হা কইরা এক
টানে ৮০,০০০ সাপ খাইয়া ফেলছে। তা করছে কত বড়, বুঝেন নাই? করছে কত বড় যে এক টানে সব খাইয়া ফেলছে। এবার সমস্ত জাদুকররা সেজদা অবনত হলো। কোথায় পড়লো? সেজদায় পড়ে গেল। আর বলে সাথে সাথে বলতেছে, আমরা ঈমান এনেছি মুসা আর হারুনের রবের উপর। ফেরাউন এই ঘটনা দেখা কয়, ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর। এই মুসা হইল তোদের লিডার, যে তো করে জাদু শিখাইছে। কি কয়? ইন্নাহু লাকাবীরুকুম, মুসাই হলো বড় বড় জাদুকর, আল্লাযী আল্লামাকুমুস সিহর, যে তোদেরকে জাদু শিখাইছে। আচ্ছা আপনারা বলেন তো, মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগ থেকে জাদুর চর্চা আছিল না? কথা বলেন, আগ থেকে আসছিল কিনা? তাইলে উনি কেমনে হে করে জাদু শিখাইলো? তার মানে হলো সমস্ত জাদু বাতিল, তার মুজিজা সবার উপরে। কথা বুঝতেছেন নি আপনারা? মুসলমান যে কথাটা বলছিলাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিলেন কি মার্কা? জাদু মার্কা। বলেন কি মার্কা? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যা মুজিজা দিলেন, তখনকার জামানার মানুষ দুরারোগ্য চিকিৎসা করে সুস্থ করে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এমন এক মুজিজা দিলেন, তিনি 1000 বছর আগের কবরের সামনে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, উঠে যাও, তো তিনি উঠে যেতেন, কবরের সেই লোকটা উঠে যেত। ও মুসলমান, ঠিক তেমনি ভাবে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা যে মুজিজা দিলেন, সেই মুজিজা ছিল সর্বশ্রেষ্ঠ মুজিজা। কোরআনে কারীম হলো মুজিজা। তখনকার জামানায় ইমরুল কাইসের মতো বড় বড় শিক্ষিত বড় বড় কবি ছিল, আবু জাহালের মতো কবি ছিল, আবু লাহাবের মতো কবি ছিল। ওই সময়ের মানুষ এত জহিন ছিল, এত কবিতা আবৃত্তি করত, ভাষায় এত পারদর্শী ছিল, প্রাঞ্জল এবং ফাসাহাত বালাগাত পূর্ণ ভাষা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমাদের নবীজিকে দুনিয়ার সব শিক্ষা উপকরণ বা শিক্ষক থেকে দূরে 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 রেখে 40 বছর পরে কোরআনে কারীম দান করেছেন। এই কোরআনে কারীম দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হও, যাদেরকে তোমরা পূজা করো তাদেরকে সহ নিয়ে আসো, তাদেরকে সাথে নিয়ে আসো, এবং তাদেরকে দিয়ে এরকম একটা সূরা তোমরা নিয়ে আসো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি কোরআন মানুষের সামনে পেশ করত, তখন একটা লোক নবীজির কাছে আসা যাওয়া করত। মানুষ বলা বলি করছে, এটা তো ওই লোকে রাসূলকে শিক্ষা দেয়, এটা তো ওই লোকেই মুহাম্মদকে শিক্ষা দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার, মানুষ তাকে শেখায়। এই কথা যে মানুষ বলে আমি এটা জানি। আমার আল্লাহ বলেন, লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়্যু ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। যে লোকটা মুহাম্মাদের কাছে আসা যাওয়া করে, সেই লোকটা হলো আজমি লোক, আরবি জানেই না। তো এই লোকে কিভাবে তাকে আরবি শিখাবে? মুসলমান, এমন আরবি একটা কিতাব আল্লাহ আমাদের নবীজির উপর নাজিল করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আপনি বলে দিন, যদি এই দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত জিন এক গ্রুপ অন্য গ্রুপকে সহযোগিতাও করে আর কোরআনের মতো আরেকটা আনার চেষ্টা করে, আমাদের আল্লাহ বলেন লা ইয়াতুনা বিমিসলিহি, কিয়ামত পর্যন্ত তারা কোরআনের মতো আরেকটা আনতে পারবে না। কোরআন নাজিল করেছেন কে? কোরআন আমাদের নবীজির শ্রেষ্ঠ মুজিজা। বলেন, আমাদের নবীজির কোরআন আমাদের সর্বশ্রেষ্ঠ জীবন বিধান। কোরআন আমাদের জীবন বিধান। বলেন, কোরআন আমাদের জীবন বিধান। কথা বুঝতেছেন? তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের জবাব শেষ করতে এখনো পারলাম না। 2 নম্বর, কোরআন কে নাজিল করেছেন? বলেন না, কে নাজিল করেছেন? 3 নম্বর পয়েন্ট, কোরআন হেফাজত করবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করলেন আল্লাহ, কোরআন হেফাজত করবেন কে? আরো জোরে বলেন, কে? কিছুদিন আগে এক বড় ব্যক্তি, দুনিয়ার বুদ্ধিজীবী, দুনিয়ার, তিনি কি বলে জানেন? কোরআন হেফাজত করবে আল্লাহ, ইসলাম হেফাজত করবেন আল্লাহ। হেফাজত ইসলাম কেডা? ইসলাম হেফাজত করে
আহমদ শফি কেডা ইসলাম হেফাজত করে? জুনায়েদ বাবুনগরী কেডা ইসলাম হেফাজত করে? ইসলাম হেফাজত করবেন কে? মুসলমান তারা যে বলে ইসলাম হেফাজত করবেন আল্লাহ, আমরাও বলি ইসলাম হেফাজত করবেন কে? আল্লাহ। কিন্তু দুজনের বলা এক হইলেও মতলব এক না। তাদের মতলব কি আর আমাদের মতলব কি? দুজনের কথা এক, ইসলাম হেফাজত করবেন আল্লাহ। কিন্তু দেখার বিষয় হলো আমরা বলি ইসলাম হেফাজত করবেন আল্লাহ, চলো সবাই ইসলামের সাথে জুড়ে থাকি, মিলে থাকি। আর তারা বলে ইসলাম হেফাজত করবেন আল্লাহ, কেউ ইসলামের কাছেও যাইস না। বুঝেননি মতলব? বুঝছেননি? দুইজনের মতলব এক। মুসলমান ইসলাম হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? কাকে দিয়ে হেফাজত করবেন? আমার আল্লাহ ইসলাম হেফাজত করবেন কাকে দিয়ে সেটা আল্লাহই ভালো জানেন। যেই সময় আহমদ শফি সাহেব ছিলেন না, কাবা শরীফ একা, দুনিয়ার কেউ কাবার রক্ষা করতে আসে নাই, সেই সময় আল্লাহ আরসালা আলাইহিম তায়রান আবাবিল, সে হাত নাই পা নাই, পালিয়ে যাওয়ার শক্তি নাই, ভাষা দিয়ে চিৎকার করে কারো আহ্বান করার ক্ষমতা নাই, এমন নিথর নিস্তব্ধ পাথরের তৈরি কাবা সে দাঁড়িয়ে আছে। আর আব্রাহা বাদশা কাবা ভাঙতে আসে। আপনারা বলেন তো সেখানে কোনো মানুষ দিয়ে আল্লাহ তাআলা কাবা হেফাজত করেছেন না পাখি দিয়ে? দেখার বিষয় হলো ইসলাম তো আল্লাহ হেফাজত করবেন, কাকে দিয়ে করবেন সেটাই দেখার বিষয়। ওরে দুনিয়ার বামপন্থী বুদ্ধিজীবীরা শোনো, আল্লাহর কসম, আমি যেই মাদ্রাসায় হিফজ পড়েছি সেই মাদ্রাসার একজন ছাত্র 4 মাস 27 দিনে পুরা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে। 4 মাস 27 দিনে সে হাফেজে কোরআন হয়ে গেছে। মজার বিষয় হলো এই ছেলেটার বাবা এক স্কুলের সামনে দাঁড়িয়ে বাদাম বিক্রি করত। ওরে দুনিয়ার বামপন্থী কুলাঙ্গার টাকাওয়ালা শোনো, ইন্ডাস্ট্রির মালিকেরা শোনো, তোমার কাছে 1000 কোটি টাকা আছে, তোমার ছেলেরা হাফ প্যান্ট পরে 3/4 প্যান্ট পরে রাস্তার কুলে কুলে কুত্তার বাচ্চা চড়ায়, আর আমার আল্লাহ বাদাম ব্যাপারীর ছেলেকে কোরআনের হাফেজ বানায়। কাকে দিয়ে কোরআন হেফাজত করবেন এটা কে জানে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি হাফিজাহু রাহিমাহুল্লাহ তিনি ক্লাসের মধ্যে আমাদেরকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে লাহাফিজুন বহু বচন নিয়েছে এই কথার দিকে ইঙ্গিত দিয়েছে যে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আর হাফেজে কোরআনদের মাধ্যমে আমি কোরআন হেফাজত করব। ও মুসলমান, 1861 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এক জায়গায় একত্রে 3 লক্ষ কোরআন শরীফ ইংরেজরা জ্বালিয়ে দিয়েছিল, হাজারো আলেমদেরকে তারা হত্যা করেছিল। 1866 খ্রিস্টাব্দে ভারতের দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। আমি রাআইতু বিআইনাইয়া, আমি দেওবন্দের সরাসরি ছাত্র, আমি দেখেছি দেওবন্দের গেটের চা দোকানদারও কোরআনের হাফেজ। এই পরিমাণ কোরআনের হাফেজ দেওবন্দের এলাকায় আছে যে রমজান মাসে মসজিদে মুসল্লি কম, প্রতিটি রুমে রুমে দুইজন হাফেজ একজন আরেকজনের তারাবি শুনাইতেছে। একটা রুম বাকি নেই যেখানে হাফেজদের তেলাওয়াত হচ্ছে না। মুসলমান, এইভাবে শত শত কোটি কোরআন হাফেজ কে বানিয়েছেন? তোমরা কোরআন শরীফ জ্বালিয়ে দিয়ে মনে করেছো কোরআন জ্বালিয়ে দিলে কোরআন শেষ হয়ে যাবে। না না, আরে কোরআনের কপির ভিতরে লেখা দেখা যায়, হাফেজের বুক চিরলে ভিতরে লেখা পাওয়া যায় না, মাথার মগজ ছাড়লে ভিতরে পাওয়া যায় না। কিন্তু রমজান মাসে মিম্বরে একবার দাঁড় করিয়ে দাও, বিসমিল্লাহ থেকে সূরা নাসের শেষ আয়াত পর্যন্ত শুনিয়ে দিবে। কথা বলেন আছে না নাই? তাহলে বলেন তো কোরআন হেফাজত করবেন কে? কাকে দিয়ে হেফাজত করবেন? হাফেজে কোরআনকে দিয়ে, আলেমদেরকে দিয়ে। কথা বুঝতেছেন না আপনারা? এখানে আরেকটা কথা আমি অবশ্যই আপনাকে বলে রাখবো, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআনের হেফাজত করব। আপনারা একটা উদাহরণ নেন, বলেন তো এই গ্লাসের মধ্যে কি আছে? বলেন গ্লাসে কি আছে? আমি বললাম যে পানিগুলো আমি হেফাজত করব। আকাশে ছেড়ে দিলে হেফাজত হবে, জমিনে ফেলে দিলে হেফাজত হবে, না গ্লাসে রাখলে হেফাজত হবে? কথা বলেন না। আমি এখানে হেফাজত করব কি? বলেন বলেন কি? কোথায়? গ্লাসে। বলেন কোথায়? এ মুসলমান, এবার একটা অঙ্ক করে বলেন, পানি যে হেফাজতের ওয়াদা করলাম, ওই পাত্র হেফাজত না করলে পানি হেফাজত হবে না। তাহলে পানি হেফাজতের ওয়াদার অন্তর্ভুক্ত পাত্র হেফাজতের ওয়াদা আছে না নাই?
আমি আল্লাহর কসম করে বলছি, কোরআনে কারীমের এই আয়াত থেকে বলছি, যেহেতু আল্লাহ তাআলা হাফেজদের কলবের ভিতরে, হাফেজদের জেহেনের ভিতরে, হাফেজদের দিলের ভিতরে কোরআন রেখে কোরআনের হেফাজত করবেন, সেহেতু আমি স্পষ্টতর বলতে পারি আল্লাহ যেমনি ভাবে কোরআন হেফাজতের ওয়াদা করেছেন, একই আয়াতে কোরআন হেফাজতের পাত্র হাফেজদেরকে হেফাজতের ওয়াদাও করেছে। সুতরাং তোমরা যতই চিৎকার করো হাফেজদেরকে মাইরা ফেলামু, হাত ভেঙে ফেলামু, না না না, আল্লাহর কুদরতি নিয়ন্ত্রণে হাফেজদের নিরাপত্তা রয়েছে। আল্লাহর কুদরতি নিয়ন্ত্রণে হাফেজদের হেফাজতের ওয়াদা কে করেছেন? কেন? কোরআন হেফাজত করবেন আল্লাহ, তো যেখানে কোরআন হেফাজত হবে সেই প্রতিষ্ঠানে আল্লাহ হেফাজত করবেন। যেই ছাত্রের ভিতরে কোরআন হেফাজত হবে সেই ছাত্র আলেমকেও আল্লাহ হেফাজত করবে। এই জন্য তোমরা মনে করছো কওমি মাদ্রাসাগুলো ভাঙ্গা লাইবা না, এত সস্তা না। আবু জাহাল, আমাদের নবীজি মক্কায় থাকতে আবু জাহাল কিচ্ছু করতে পারে নাই। কথা বুঝতেছেন? নবীজি মক্কায় একা ছিলেন, আবু জাহালের দলবল ছিল, গোষ্ঠী ছিল, পারে নাই কিছু করতে। নবীজি মদিনায় গেলেন, তার জন্য জীবন দানকারী হলো, তার জন্য জীবন উৎসর্গকারী হলো, দলবল হলো, অনুসারী হলো। এবার আবু জাহাল কয় মুহাম্মদরে শেষ করে লামু, পারে নাই, নিজে শেষ হয়েছে। ও দুনিয়ার বামপন্থীরা শুনো, আমাদের কওমি মাদ্রাসা ভেঙে ফেলবে, আমাদের কওমি মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত করে এটাকে শেষ করবে, না কশ্চিন কালেও পারবে না। মনে রাখো, ইংরেজদের দখল ছিল এই দেশ 1866 খ্রিস্টাব্দে। মোল্লা মাহমুদ উস্তাদ, মাহমুদ হাসান ছাত্র, একজন ছাত্র একজন উস্তাদ দিয়ে কওমি মাদ্রাসার সূচনা হয়েছে। তোমাদের দাদা ইংরেজরা আমাদের এক ছাত্র এক উস্তাদের মাদ্রাসা শেষ করতে পারে নাই। আজকে তো লক্ষ লক্ষ মাদ্রাসা, আজকে তো কোটি কোটি আলেম হাফেজ, আজকে তোমরা শেষ করার চিন্তা করবা, খোদার কসম আবু জাহালের মতো ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে বাধ্য হবে। বলেন কোরআন হেফাজত করবেন কে? কাকে দিয়ে হেফাজত করবেন? হাফেজ আলেম দিয়ে। কথা বুঝতেছেন? 3 নাম্বার 4 নাম্বার পয়েন্ট ছিল কোরআনের ফজিলত। কোরআনের ফজিলত, কোরআনের এক একটা হরফ যদি কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আমার আল্লাহ বলেন তাকে 10টা করে নেকি দান করা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমার আল্লাহ বলেন, কোরআনে কারীমের ফজিলত শুনে রাখো, যারা কোরআনের উপরে আমল করবে, কোরআনের শিক্ষা অর্জন করবে, তাদের জন্য দুনিয়াতে রয়েছে শান্তিময় নিরাপদ জীবন, তাদের জন্য দুনিয়াতে রয়েছে হায়াতে তাইয়্যিবা, এবং তাদের জন্য আখিরাতে রয়েছে উত্তম উৎকৃষ্ট প্রতিদান। ও মুসলমান, দুনিয়া আখিরাতের দৃষ্টিতে কোরআনের ফজিলত অগণিত আছে। 5 নাম্বার বিষয় কোরআন শিক্ষার গুরুত্ব। যা কোরআনের তেলাওয়াত শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। যদি সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে না পারে, তাহলে এক ওয়াক্ত নামাজও তার সহি হয় না। যেহেতু নামাজ ফরজ, নামাজের তেলাওয়াত করা, সহিভাবে তেলাওয়াত করা ফরজ, সেহেতু প্রত্যেক মুসলমানের জন্য সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা করা ফরজ। কথা বুঝতেছেন? যেই লোকটা কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত জানে না, সেই লোকের জীবনের এক ওয়াক্ত নামাজও সহি হয় না। যেই লোকের এক ওয়াক্ত নামাজও সহি হয় না, সেই লোক প্রতিটা ওয়াক্ত মসজিদে কাতারে দাঁড়াইয়া নামাজ পড়লেও কিয়ামতের ময়দানে আমলনামায় এক ওয়াক্ত নামাজও সংযুক্ত হবে না। কথা বুঝতেছেন না আপনারা? এরপরের বিষয় কোরআনে কারীমের হুকুম, আহকাম, বিধিবিধান শিক্ষা করা ফরজ। নবীজি বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। এবার বলেন, প্রধানমন্ত্রী মুসলমান? কথা কয় না? প্রধানমন্ত্রী মুসলমান, উনি জীবনে যতগুলো কর্ম করবেন, প্রত্যেকটা কর্মের আলোকে শরীয়তের বিধান কি শিক্ষা করা তার উপরে ফরজ। প্রেসিডেন্ট মুসলমান, তিনি তার জীবনে যতগুলো কর্ম করবেন, এর মধ্যে যেটাই ইসলামের সাথে মিলে যায় তার জন্য সেই বিষয়ে ইলম অর্জন করা ফরজ। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব,
আরো যত সাহেব আছেন সমস্ত সাহেব যদি মুসলমান হন, ওই ব্যক্তির জন্য জীবনে যে পয়েন্টটা ইসলামের সাথে মিলে যায়, ওই ব্যক্তির ওই ইসলামের পয়েন্টটা শিক্ষা করা তার জন্য ফরজ। যেমন আমি এটা কেন বললাম, কোনো ব্যক্তি ব্যবসা করেন, তার জন্য ব্যবসার মাসআলা শিক্ষা করা ফরজ। সে কৃষিকাজ করেন না, কৃষিকাজের মাসআলা শিক্ষা তার জন্য ফরজ না। যদি কেউ রাজনীতি করেন, রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি ইসলামের দৃষ্টিতে কি রাখা আছে সেটা তার জন্য শিক্ষা করা ফরজ। যদি কেউ নামাজ পড়েন, নামাজের মাসআলা শিক্ষা করা ফরজ। যার জন্য যাকাত নাই, তার যাকাতের মাসআলা শিক্ষা করা ফরজ নয়। যার জন্য হজ নাই, তার জন্য হজের মাসআলা শিক্ষা করা ফরজ নয়। ও মুসলমান, নারীদের মাসিক হয়, মাসিকের মাসআলা নারীদের শিক্ষা করা ফরজ। পুরুষের মাসিক হয় না, পুরুষের জন্য মাসিকের মাসআলা শিক্ষা করা ফরজ নয়। আমি এজন্যই বলছি, যেই মুসলমান যেই দিন যেই বিষয়ের সম্মুখীন হবে, সেই মুসলমানের জন্য শরীয়তের সেই বিষয় শিক্ষা করা ফরজ হবে। যদি আপনার প্রধানমন্ত্রী সেই বিষয়ে শিক্ষা অর্জন না করেন, তো আল্লাহর আদালতে তিনি ফরজ তরককারী হিসেবে অপরাধী সাব্যস্ত হবেন। যদি আপনার প্রেসিডেন্ট শরীয়তের বিধান শিক্ষা না করেন, তাহলে তিনি ফরজ তরককারী অপরাধী সাব্যস্ত হবেন। যদি এমপি সাহেব ইসলামের বিধান শিক্ষা না করেন, তো তিনি ফরজ তরকের অপরাধে সব অপরাধী সাব্যস্ত হবেন। এই জন্য বলছি, যেই ব্যক্তির সামনে যেই দিন যেই মাসআলার সম্মুখীন হবেন, সেই ব্যক্তির জন্য সেই মাসআলা শিক্ষা করা সেই দিন ফরজ। আল্লাহর কসম, আমাদের এই দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় মুসলমান সন্তানদের কোরআন শুদ্ধ শেখানো, কোরআনের বিধিবিধান শেখানোর জন্যই প্রতিষ্ঠান করা হয়েছে। আপনাদের সন্তান এখানে পাঠান, আপনারা পারেন না এখানে চলে আসেন। খোদার কসম, আমাদের উলামায়ে কেরাম বসে আছেন আপনাদেরকে কোরআনের সহি শুদ্ধ শিক্ষা দেওয়া, তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য এবং কোরআনের বিধিবিধানগুলোর সহিভাবে শিক্ষা দেওয়ার জন্য। এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করুন। উলামায়ে কেরামকে নিরলসভাবে মেহনত করে উম্মতের মাঝে কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াতের প্রশিক্ষণ এবং কোরআনের বিধিবিধান শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করার, কার্যকর করার তৌফিক দান করুন। যারা এই প্রতিষ্ঠান কায়েম করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করুন। যারা এর সাথে সম্পৃক্ত আছেন, যারা ভালোবাসেন, আল্লাহ সবাইকে কবুল করুন।